আমি নমাজও যাবার লাগছি ওই সময় খুব দিকে ফিরিয়া চাইছি চাইতে দেখছি মানুষ তিনজন তারা খান্দো আরো জিনিসপত্র ও তখন আমি সন্দেহ আইতে তারা ফেলাম মিলে খেয়ে হইতেও তারা ফজর বাড়ি বা দৌড়ছেন দৌড়িয়া তারা বাড়ি ফানি পেলাম ইয়া গেছে নিজে। শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর দেশে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়। এ সময় চোর ডাকাতির সংখ্যা বেড়ে যায়। পুলিশ পুরোপুরিভাবে কর্মস্থলে ফিরেনি বলে এখনও নিরাপত্তাজনিত কারণে ভুগছেন সাধারণ মানুষ। সম্প্রতি সময়ে বিয়ানীবাজারে বেড়েছে চুরির উপদ্রব। শনিবার দিবাগত রাতে বিয়ানীবাজারে 3টি চুরির ঘটনা ঘটেছে। বিয়ানীবাজার থানার নবাগত ওসি ওকিলউদ্দিন আহমদ জানান, সুপাতলায় ডাকাতি নয় বরং চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, শনিবার দিবাগত রাতে সুপাতলা মসজিদের পাশের বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির লোকেরা বাড়িতে না থাকার সুযোগে রাতের বেলা চোর একটি ল্যাপটপ ও 2টি মোবাইলের চার্জার চুরি করে নিয়ে যায়। এদিকে একই রাতে মুড়িয়া ইউনিয়নে 2টি চুরির ঘটনা ঘটেছে। কোনাগ্রাম অফিস বাজার সংলগ্ন করিম স্টোর ও দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত ফয়েজের দোকানে চুরির ঘটনা ঘটে। বিয়ানীবাজার থানা পুলিশ স্বাভাবিক অবস্থায় ফিরে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আমরা শুনেছি কালকে বিয়ানীবাজার 3টি চুরি হয়েছে। বিয়ানীবাজারের থানার ওসি ওকিলউদ্দিন আহমদ সাহেবকে অনুরোধ করছি বিয়ানীবাজারের অবস্থা স্বাভাবিক রাখার জন্য অবিলম্বে চুরি ডাকাতি বন্ধ করার জন্য অনুরোধ করছি। আমি নমাজও যাবার লাগছি ওই সময় খুব দিকে ফিরিয়া চাইতে দেখছি মানুষ তিনজন তারা খান্দো আরো জিনিসপত্র ও তখন আমি সন্দেহ আইতে তারা ফেলাম মিলে খেয়ে হইতেও তারা ফজর বাড়ি বা দৌড়ছেন দৌড়িয়া তারা বাড়ি ফানি পেলাম ইয়া গেছে নিজে। ও পর্যন্ত আমরা বহুত টুকাটুকি করছি আমরা আর ও তারা লোকে এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে পৌর শহরের নিদনপুর গ্রামের মরহুম সালেহ আহমদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় পরিবারকে জিম্মি করে অর্থ ও স্বর্ণালংকার সহ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায় ডাকাতরা। সৈয়দা আখি হক, এবিটিভি।